সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে MinGW ডাউনলোড করে। MinGW সাথে C++ সেটআপ দেখব ভিজুয়াল স্টুডিও কোডের সাথে। যেহেতু আমি সামনে একটা কোর্স নেওয়াতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রি সবার জন্য, তাই MinGW সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমি VS কোড ব্যবহার করব। VS কোডের সাথে কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করবেন সেটা জানা জরুরি, সেটা আমি আজকে দেখাবো। প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে MinGW। MinGW ইনস্টল করার জন্য আমরা এখানে দিয়ে MinGW ইনস্টলটা লিখব। লেখার পরে এই যে এখানে যাব, এই সোর্স ফোর্স এর মধ্যে যাব। এখানে যাওয়ার পরে ক্লিক করার পরে তারপরে যে এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এটা অটো ডাউনলোডের জন্য রেডি হবে। এই যে আমার এখানে ডাউনলোডের জন্য রেডি হয়ে গেছে। তো এটা ডাউনলোডে দিলে সেটা ডাউনলোড হয়ে গেছে আমার কম্পিউটারে অলরেডি। তো তারপর আমরা যাব ইনস্টল থেকে তারপর যাব কন্টিনিউ তারপর এটার নিজের মতো নিজে প্রসেস করতে থাকবে। এটা কিছুটা টাইম লাগবে, আমরা ওয়েট করব সেটার জন্য। ওয়েট করতে করতে আমরা কি করি এখন, যে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর সেটা ডাউনলোড করি। ভিজুয়াল স্টুডিও কোড নামানোর জন্য তাহলে ভিএস কোড ডাউনলোড লিখে চলে আসবে। তারপর যে অফিসিয়াল সাইট আছে এখানে যাব। তারপর আমাদের যেহেতু যারা উইন্ডোজ ব্যবহার করে তারা উইন্ডোজে ক্লিক করব, যারা লিনাক্স ব্যবহার করি বা উবুন্টু ইউজ করি তারা এটা ইউজ করবো। আর ম্যাকের জন্য আছে, সেখানে ক্লিক করে তারপর আমরা এখানে ক্লিক করলেই ডাউনলোড অপশন চলে আসবে। ওকে, তারপর দিলে এখানে চলে আসতেছে যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। দেন এখানে আমাদের ফাইলটা দেখাচ্ছে কোথায় ডাউনলোড হবে। তারপর নেক্সট, ইয়েস, তারপর ভিজুয়াল স্টুডিও কোড নেক্সট। তারপর এখানে যেভাবে আছে সেভাবে থাকলে চলবে, আমি ক্রিয়েট ডেস্কটপ আইকনটা দিয়ে দিচ্ছি। নেক্সট, ইনস্টল। এটা ইনস্টল হতে থাকবে। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হয়ে গেছে, তাই আমরা ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর দেখবেন আমাদের যে এইখানে ভিজুয়াল স্টুডিও কোডটা চলে আসছে। আমার এটা অলরেডি এভাবে সেট আপ করা ছিল, তাই আবার ইনস্টল করার পর সেই ডাটাগুলো আবার চলে আসছে। তো আপনাদের হয়তো বা নতুন ভাবে থাকবে, এরকম একটা নতুন ভাবে থাকবে, এটা থাকবে না। জাস্ট লাইক নিউ উইন্ডো এরকম থাকবে, ঠিক আছে? এরকম থাকবে। দেখি আমরা MinGW কতটুকু হয়েছে। এটা হতে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা আসবে। যখন এরকম আসবে আমরা এখান থেকে যে G++ আর হলো বেস, এই দুইটা দিলেই হয় C++ এর জন্য, কিন্তু আমরা পুরোটা দিচ্ছি কেন, যে মার্ক ফর ইনস্টলে দিব। এখানে যাব মার্ক ফর ইনস্টল আমরা পুরোটাই দিব, কারণ আমরা সি প্লাস প্লাস পাশাপাশি সিও ইউজ করি। তো এই ইনস্টলেশন দেওয়ার পর আমরা যে ইনস্টল আছে আমরা দিব অ্যাপ্লাই চেঞ্জ। ওকে, অ্যাপ্লাই। এটা আমাদের প্যাকেজগুলো ডাউনলোড হতে থাকবে। প্যাকেজগুলো ডাউনলোড হতে বেশ খানিকটা সময় নেবে, 20 মিনিটের মতো। আর কম্পিউটারের আপনার কনফিগারেশন যেরকম সেই হিসাবে এটা ডাউনলোড হতে একটু টাইম নেবে। তো আমরা সে পর্যন্ত ওয়েট করি। শেষ হয়েছে, প্রায় 15 মিনিটের মতো লাগছে এটা শেষ হইতে। তারপরে এখানে আমরা ক্লোজ দিয়ে দিব। ক্লোজ দেওয়ার পরে কাজটা হলো কি, আমাদের যে MinGW যে ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হচ্ছে যে MinGW, এখানে এটার কি করতে হবে, এই যে বিন যেটা আছে এটার পাথ কপি করতে হবে। পাথটা কপি করে এখানে ক্লিক করলেই দেখেন, এখানে ক্লিক করলে তো এরকম আসবে। তারপর কন্ট্রোল সি দিয়ে আমার পাথটা কপি হয়েছে। তারপর কি করব, এখান থেকে এই এডিট ইন এনভায়রনমেন্ট সিস্টেম, এখানে সার্চ দিলেও হবে ইনভায়রনমেন্ট সিস্টেম লিখে এখানে আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পর সিস্টেম প্রপার্টিজ আসবে, ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসের পর সিস্টেম যে ভ্যারিয়েবলসটা আছে সেইখানে পাথে আমরা ক্লিক করব। পাথে ক্লিক করার পর এরকম একটা সিস্টেম আসবে। তারপর নিউ যাওয়ার পর এখানে আমরা যে পাথটা কপি করছিলাম সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তারপর ওকে দিব। ওকে দেওয়ার পরে
অ্যাপ্লাই করে দিলাম, তারপর এখান থেকে ওকে দিয়ে দিব। এই এভাবে আমরা MinGW সেট আপ করবো। এর পরের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমরা ভিএস কোডের সাথে কিভাবে MinGW সেট আপ করবো আর আমরা কিভাবে ফাস্ট কোড রান করব সেটা দেখাবো। ধন্যবাদ এভরিওয়ান।